গাড়ি থেকে একটার পর একটা পোড়া লাশ নামানো হয়, শনাক্ত করার চেষ্টা করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক চলাকালে দেখানো হয় গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে মুখ হারানো খোকনচন্দ্র বর্মনের ভিডিওটি। হামলার নৃশংসতা দেখে ট্রাইব্যুনালের পরিবেশ ভারী হয়ে ওঠে। মুখ হারানো বর্মন এই মামলার প্রথম সাক্ষী। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে বুধবার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। এ সময় ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করে ছাত্র জনতার উপর বর্বরতা চালায় সেই বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। আবুল কাশেম, বয়স 26 বছর, বাম পাশে হিপ থেকে উদ্ধার হয়েছে। যুক্তিতর্কের শুরুতে শেখ হাসিনার দিল্লিকে ঢাকা আক্রমণের অনুরোধ, হেলিকপ্টার থেকে মারণাস্ত্রের ব্যবহার, পুলিশের গুলিতে 36 শিশু হত্যাসহ বিভিন্ন অপরাধের আলামত তুলে ধরে প্রসিকিউশন। এদিকে হাসিনার বিরুদ্ধে করা 5টি চার্জের 4টির পক্ষে যুক্তিতর্ক তুলে ধরা হয়। তার যে এই টেলিফোনিক কনভারসেশন, সেগুলো তার সঠিক কণ্ঠ কিনা নাকি এআই জেনারেটেড, সেই বিষয়ে আমরা বক্তব্য রেখেছি। আমরা খুব পরিষ্কারভাবে দেখিয়েছি বাংলাদেশের সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, তারা ফরেনজিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনার এবং এই আলাপনটা এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করা হয়নি সেটিও তারা নিশ্চিত করেছেন। এডিশনালি বাংলাদেশের বাইরের দুটি প্রতিষ্ঠান বিবিসি এবং আল জাজিরা, বিবিসি তারা একটা আলাদা ফার্মকে এনগেজ করে এই কণ্ঠস্বরগুলো এআই জেনারেটেড কিনা সেই ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এবং তারা কনফার্ম করেছেন এটি শেখ হাসিনার কণ্ঠ, এটা এআই জেনারেটেড না। যুক্তিতর্ক শেষে চিফ প্রসিকিউটর গণমাধ্যমকে বলেন, ট্রাইব্যুনালে উত্থাপিত তথ্য দিয়ে বিশ্বের যে কোনো আদালতে শেখ হাসিনার অপরাধ প্রমাণ করা সম্ভব। যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। আগামী বৃহস্পতিবার শেষ হতে পারে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক। এদিকে জুলাই আগস্টে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগ ও 14 দলের শীর্ষ নেতা সহ 45 জনের বিরুদ্ধে 8 জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।